নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। প্রায় এই 7-8 মাস হয়ে গেছে আমরা এই ফ্ল্যাটটাতে এসেছি। আগে যে ফ্ল্যাটটাতে থাকতাম সেই জায়গায় আমাদের ফুল ফার্নিশ ছিল, আর এখানে এসেছি এখানটাতে নেই। তো এতদিন অপেক্ষা করার পরে আজকে দেব বলল যে চলো আজ সোফা কিনে দেবো তোমায়। আমি বললাম ঠিক আছে চলো আজ সোফা কেনা যাক। আজ এই সোফা কেনার পিছনে একটা লম্বা কাহানি হচ্ছে। 7-8 মাস আগেই আমাকে কিনে দেওয়ার কথা ছিল, কিন্তু দেব বলেছিল যে এখন কিনতে হবে না। তো সেই টাকাটা নিয়ে ট্রেডিং করেছিল, আজ সেটা দিয়েই তার ডবলটা দিয়েই আজকে সোফাটা কেনা হবে। এটাই হচ্ছে মজার ব্যাপার। আর দেবের তাছাড়াও আজ কয়েকদিন হয়েছে 3-4 জন করে আসে দেবের কাছে শেখার জন্য, তাদেরকে নিয়ে ক্লাব হাউসে বসতে হয়। তো ক্লাব হাউসে বসলে কি হয়, ওখানটাতে না সেভাবে ও শেখাতে কমফোর্টেবল হয় না। তো এই জন্য ঘরেতে যেটা সুবিধা হয়, আমি বললাম ঘরেতেই তো করো। তো ঘরেতে ওই জন্য এটা সোফা তো খুবই দরকার, আসলে কোথায় বসতে দেবো। আর এর আগে তো আপনারা দেখেছেন আমার ঘরে সোফাও নেই। আর আমিও বেশি একটা ভাবে জোর করি না, কারণ গোলু খুব কাটতো যখন ছোট ছিল না, তখন ও সোফা টোফা এসবগুলো কাটতো খুব। কোনো ফার্নিচার ভালো রাখতে পারতাম না। তো যাই হোক, এখন সেটা ঠিক হয়ে গেছে, গোলু অনেকটা বড় হয়ে গেছে। আর এখানে এসে আমি একটু ডাইনিং টেবিলগুলো দেখছি, কিন্তু সেগুলো আমার কাছে না অনেক বড় হয়ে গেছে দেখে, বা অত বড় আমি নেব না। কিন্তু এই সোফাটা আমার খুব ভালো পছন্দ হয়েছে। এখানে যে কটা সোফা আমি দেখেছি সব কটাই আমার পছন্দ হয়েছে, কিন্তু আমার ফ্ল্যাটের হিসাবে না সবই বড় হয়ে গেছে, এই জন্য আমার সেভাবে পছন্দ নেই। তো আমরা গেছিলাম হলদিরামে দুপুরবেলার খাবারটা খেতে হলদিরামে গেছিলাম। এই শপটা না হলদিরামের পাশেই আছে। আমরা এর আগেও এসেছিলাম, ফার্নিচার নিয়েছিলাম, আমরা বেড টেডগুলো নিয়েছিলাম এখান থেকে। তো এই জন্যই এসেছিলাম এখানটায় একবার, যে এদের কাছ থেকে দেখি সোফাগুলো কেমন কী হবে। এটা আরেকটা শপ, আমরা আরেকটা শপে এসেছি। এখানে এই যে সাদা রঙের যে সোফাটা দেখছেন না, এটা আমার খুব ভালো পছন্দ হয়েছে। মানে আমার হিসাবে, ফ্ল্যাট হিসাবে এটা একদম পুরো পারফেক্ট। কিন্তু একটা জিনিস দেবের পছন্দ না, সেটা হচ্ছে গোলুর জন্য। গোলু ওঠে না, নোংরা করে দেবে, এই জন্য আমাকে বললো ওটা নিতে হবে না। ওর যেটা পছন্দ ও গিয়ে সেটাতে গিয়ে বসে পড়েছে। চলুন আপনাদেরকে দেখায়, ও এটাই পছন্দ করেছে। আর আমার পছন্দ ছিল ওই হোয়াইট কালারেরটা। ও এসে বসে পড়েছে এখানটায়, বলে এটাই নাও, এটাই খুবই ভালো হবে। কিন্তু যে ব্ল্যাক কালারটা দেখছেন, এরকম ব্ল্যাক কালারটা হবে না, এটার ওটা কাপড়ের হবে হয়তো, সেটাই নিয়ে কথা বলছিল। দেব যে সোফাটায় বসে আছে, ওই সোফার কালারটা ঠিক এরকমই হবে। আর এরকমই ভেলভেট কাপড় না এগুলো, বা বলতে পারছি না কী কাপড়ের হবে, আমি ঠিক জানি না, কিন্তু দেখতে এরকম হবে আর কি। আর এদিকে এগুলো দেখেছি, বাট এগুলো হোয়াইট হোয়াইট কালার আমার খুব একটা পছন্দ নেই, যেহেতু গোলুর জন্য। আর এই ডাইনিংটা দেখুন আমার খুব পছন্দ হয়েছে, বাট এটাই আমি ডান করেছি। আমার খুব ভালো লাগলো, আর দেবও বললো ঠিক আছে এটাই নাও। এবার বাড়ি ফেরার পালা। ওদিক থেকে দুজন স্কুল থেকে বাড়ি এসে দুবার ফোন করা হয়ে গেছে, তোমরা কোথায় কোথায়। এবার বাড়ি ফিরি, অনেকটা দেরি হয়ে গেলে, ওরাও একা একা আছে। তো বাড়িতে এসে ছেলেদেরকে বললাম যে কী খাবি, তো আজ একটু পিৎজা খেতে ইচ্ছা করছে। তা আমরা একটু বাড়িতে এসে রেস্ট করার পরে আমরা দুজনে আবার বেরিয়েছিলাম, ওই পিৎজা হাটে গিয়ে একটু পিৎজা নিয়ে আসলাম। দেব পিৎজা অর্ডার দিচ্ছে, ও দিয়ে নেই, আমি ওই ভিতরটাতে একটু যাব। এর ভিতরে একটা কোরিয়ান নুডলস পাওয়া যায়, এরকম একটা শপ আছে, তো ওইখানটায় যাব। এখন বন্ধ হয়ে গেছে কি না জানি না, 10, 10:30 বাজে, তো সবই তো প্রায় বন্ধ হতেই চলেছে। বাইরে থেকে তো দেখে মনে হচ্ছে ওপেন আছে, দেখে সামনে এগিয়ে গিয়ে দেখি।
গেছে। তো যাই হোক, ওর ভিতরটা তো আর যাওয়া যাবে না, বাইরে থেকে একটু দেখে নিয়েছি। ভিতরটাতে গেলে ভালো হতো, কোরিয়ান নুডলসটাও বেশ ভালো খায়, নিয়ে আসলে ভালো হতো আর কি। ও খুব পছন্দ করে। বেশ কিছু সময় টাইম কাটানোর পরে ফোন করে বললো যে হয়ে গেছে অর্ডারটা। তো অর্ডারটা নিয়ে এবার আমরা যাচ্ছি ঘরে। যাই দেখি ওরা না খেয়ে সবাই বসে আছে, আবার গোলু ওদিকে না খেয়েও আছে। আজ প্রায় সারাটা দিন বাইরে ঘুরে ঘুরে না আমার পুরো ক্লান্ত লাগছে, আর রান্না করতে একদম ইচ্ছা করছিল না। তো এই জন্য বাইরের খাবারটাই খাবো। আর দেব ওখানটায় বসে থেকে একটু ধোসা খেয়ে নিয়েছে, তো ওর আর খাবার লাগবে না রাতের বেলায়। আর এগুলো আমাদের তিনজনের হয়ে যাবে খাবারটা। बीबी से ज्यादा प्यार है। তুমি গাড়িটা নিয়ে ঘরের ভিতরে চলে যাও, हैं? গাড়িটা নিয়ে ঘরে যাও, রুমে রাখো। ऐसा जगह तो मैं तो रख के आराम से वहीं पे सो जाता। तो एक काम करो ना, सब बेड बेड बना दो ना गाड़ी के अंदर। हाँ पीछे कर दे, पीछे खाली है ना, बेड कर दे, तो वहीं पे करो। सो जाएगा आराम से। मैं तो 2 दिन ट्रेडिंग इसी में किया, पीछे में पूरा एसी पे चला दिया गाड़ी। हाँ। 3-4 घंटा एसी चला, आराम से 2 लैपटॉप खोला, मस्त ट्रेडिंग किया गाड़ी और के पीछे अंदर। चार्जर पॉइंट है। हाँ पीछे चार्जिंग पॉइंट है, मोबाइल फोन का सब बढ़िया ट्रेडिंग हुआ है। किसी भी जंगल में जाएंगे खाली नेट होना चाहिए बस। রাত প্রায় 11:30 বাজে, দুই ভাই বসে আছে, কাল আবার স্কুল, আজ আমি ওদেরকে খেতে দেই। আমার ব্লগটা কেমন লেগেছে সেটা কমেন্টে আপনারা জানাবেন, আর পারলে একটা লাইক করবেন, লাইক কমেন্ট শেয়ার।